রোজার মাস মানেই সকলের ঘরে ঘরে ইফতারের সমাহার। ঠিক তেমনই আমাদের বাসায়ও সেদিন আমরা ইফতারের একটা ছোটোখাটো আয়োজন করেছিলাম। তো দোকান থেকেই মূলত নিয়ে আসা হয়েছিল, কোনো কিছুই আসলে ঘরে আয়োজন করা হয়নি। আর এই রোজার মাসে কোনো ধর্ম, বর্ণ কেউই বাদ যায় না এই ইফতার খেতে। আসলে এত বেশি পছন্দ সকলের এই ভাজা পোড়াগুলো যে সকলেই খুব পছন্দ করে, তাই সবাই খায় দোকান থেকে কিনে এনে। সেম আমাদের বাসায়ও আনা হয়েছিল। তো তোমরা আবার জিলাপি দিচ্ছি বলে নাক ছিটকাবে না একেবারেই, আমার তো খুবই পছন্দ। যারা মিষ্টি ভালোবাসে তাদের কাছে জিলাপি দিয়ে ইফতারি মাখানোটা অনেক ভালো লাগবে। তো আমি এভাবে মাখাই, তোমরা কে কীভাবে খাও সেটাও জানাবে। আর কয়টা রোজার মধ্যে কয়বার করে খেয়েছো সেটাও কিন্তু কমেন্টসে বলে যাবে। তো সকলের প্রতি সম্মান প্রদর্শন করে আমি আমার ভিডিওতে দেখাচ্ছি কিভাবে আমরা ইফতারির আয়োজনটা করেছিলাম। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। তো আমাদের মূলত উদ্দেশ্যটা ছিল সব কিছু এনে ভালো করে মাখিয়ে সবাই মিলে খাওয়ার, আর এটার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়। তো সেই জন্যই মূলত ঘরোয়াভাবে আয়োজনটা করা হয়েছিল। অনেক কিছুই এনেছিলাম, এখানে তো দেখতে পাচ্ছ এক এক করে সব কিছু আমি কেটে আমি আসলে সব কিছু এক এক করে নিয়ে ওখানে দিয়ে দিচ্ছিলাম। ছোট ছোট করে দিলে ওটা মিক্স হয়ে যাবে এবং ভালো লাগবে খেতে। অবশ্যই এভাবেই মাখাই, তোমাদেরকে আর কী শেখাবো বলো। যেহেতু ফার্স্ট টাইম আমি ইউটিউবে একটা ভিডিও দিচ্ছি এবং বড় ভিডিও, সো আমার হয়তো ভুল ত্রুটি হতেই পারে, সো ভুল দৃষ্টিতে দেখো। কোন থেকে ভাবছি আমি ইউটিউবে সবসময় একটা করে বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি পছন্দ করে থাকো অবশ্যই আমাকে জানাবে, আমি নেক্সট আরও অনেক ভিডিও দেবো। থ্যাংক ইউ সো মাচ।